ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট কিছু গ্রামার হাতে ধরে আলোচনা করব। চলো। শি ইজ অলওয়েজ হ্যাপি, সে সর্বদা খুশি, করতে হবে নেগেটিভ। সে সবসময় খুশি অর্থাৎ সে কখনোই অখুশি নয়। কীভাবে করবে? শি ইজ অলওয়েজের উল্টো কি? নেভার। আর হ্যাপির উল্টো আনহ্যাপি। সে কখনোই অখুশি নয়। দেখো, হ্যাপির উল্টো আনহ্যাপি হলো, আর নেভার, নেভার মানেই কখনো না, তার মানে নেগেটিভ হয়ে গেল, মানেটা কিন্তু একই থাকলো। নেক্সট, এই প্রশ্নটা কিন্তু খুব ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটি খোলা ছিল, তার মানে দরজাটি বন্ধ ছিল না, কিন্তু বন্ধর জায়গায় অনেক সময় ভুল হয়। কিরকম? দ্য ডোর ওয়াজ নট ওপেনের উল্টো কি? ক্লোজ। না, ক্লোজড। কেন? ওপেন মানে খোলা, অ্যাডজেক্টিভ। ক্লোজড মানে বন্ধ, অ্যাডজেক্টিভ। আর যদি ক্লোজ করি, CLOSE, ক্লোজ, তাহলে বন্ধ করা হয়ে যাচ্ছে, ভার্ব ফর্ম। ফলে ওপেনের অপোজিট হবে এক্ষেত্রে ক্লোজড। নেক্সট, শি সেইড ক্যান ইউ ড্রাইভ দ্য কার, সে বলল তুমি কি গাড়ি চালাতে পারো। ন্যারেশন চেঞ্জ, প্রশ্নবাচক, সেই জন্য আমরা কি করব? শি সেইড বা সেইড টু থাকলে হবে আস্কড। আচ্ছা, এরপরে রিপোর্টেড স্পিচটি, অর্থাৎ কোর্টের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। যদি WS ওয়ার্ড দিয়ে থাকে তাহলে WS ওয়ার্ড বসে, নাহলে ইফ বা ওয়েদার বসে। তাহলে আমরা এখানে ইফ বসাবো। শি আস্কড ইফ, তুমি কি চালাতে পারো, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। ইউটা সেন্স অনুযায়ী চেঞ্জ হবে, অর্থাৎ সে বলেছে আমাকে, ধরে নিলাম আমাকে বলেছে, তাই জন্য আই হবে আই। আর এদিকে রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে আছে, আমাদের এদিকেও পাস করতে হবে। কিভাবে? এখানে যে মডেল ভার্ব দেখতে পাচ্ছ ক্যান, ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। ইফ আই কুড ড্রাইভ দ্য কার, ফুল স্টপ। এখানে কিন্তু ড্রাইভের পাস্ট টেন্স বসাবো না, যেহেতু মডেল ভার্ব থাকলে তার পাস্ট টেন্স কুড করে দিয়েছি। ওকে, নেক্সট, খুব গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। হোয়েন রবীন্দ্রনাথ সেট ড্যাশ ইজ স্কুল, বলতে আছে রবীন্দ্রনাথ যখন তার স্কুলটি স্থাপন করেছিলেন। তাহলে স্থাপন করা ইংরেজি কি? সেট আপ। এটা একটা ফ্রেজাল ভার্ব। স্কুল কোথায়? শান্তিনিকেতনে। বন্ধুরা, ছোট জায়গার আগে কি বসেছে তোমরা জানো? অ্যাট। তখন কি হয়েছিল? সতীশচন্দ্র রায়, আ ইয়াং ম্যান, কেম দেয়ার। সতীশচন্দ্র রায় একজন ইয়াং ম্যান সেখানে এসেছিল, অ্যাজ ড্যাশ টিচার, একজন টিচার হিসাবে। তাহলে অ্যাজ আ টিচার। নেক্সট, প্লিজ টেক দ্য বুক, দয়া করে বইটিকে নাও। ভয়েস করতে হবে। তোমাদের আমি আগে হয়তো শিখিয়েছিলাম, প্লিজ থাকলে তোমরা কি করবে? ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজের পরিবর্তে কি লিখবে? ইউ আর রিকোয়েস্টেড টু। তারপরে বাকি যে সেন্টেন্সটা আছে হুবহু বসিয়ে দেবে, যত বড় সেন্টেন্সই থাকুক না কেন। উত্তরটা কি হলো? ইউ আর রিকোয়েস্টেড টু টেক দ্য বুক। নেক্সট, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। বন্ধুরা দেখো, দ্য মোস্ট ইউজফুল, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি আছে, করতে হবে পজিটিভ। সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় আমরা সবসময় নো আদার দিয়ে শুরু করব। নো আদার মেটাল, অন্য কোনো মেটাল, ইজ, অন্য কোনো মেটাল হয় না। এবার পজিটিভ স্ট্রাকচার হচ্ছে অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। মোস্ট ইউজফুলের পজিটিভ ফর্ম হচ্ছে শুধু ইউজফুল, তাহলে অ্যাজ ইউজফুল অ্যাজ কার মতো? আয়রন। মানে আয়রন হচ্ছে সবচাইতে ইউজফুল মেটাল, তার মানে অন্য কোনো মেটাল আয়রনের মতো এত ইউজফুল নয়। তাহলে পজিটিভ স্ট্রাকচার হচ্ছে এটা, এটা বুঝতে হবে আমাদের। আর নো আদার ইউজ করব। অ্যান্সার দি কোয়েশ্চেন্স, ভয়েস চেঞ্জ, প্রশ্নগুলির উত্তর দাও। নিশ্চয়ই পারবে। অ্যান্সার হচ্ছে ভার্ভ, কি অ্যান্সার দিতে বলছে? কোয়েশ্চেন্সগুলো, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ভ। যেমন ক্লোজ দ্য ডোর তোমরা করেছো, ক্লোজ দ্য ডোর, সেরকমভাবে কি দিয়ে করতে হবে? লেট। লেট, তারপরে অবজেক্টটা আগে আসে, দ্য কোয়েশ্চেন্স, তারপরে বি হয়, বি বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যান্সার্ড। লেট দ্য কোয়েশ্চেন্স বি আনসার্ড। নেক্সট, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস রিড দ্য লেসন কেয়ারফুলি, যত্ন করে পড়াটা পড়ো। এটা একটা উপদেশ দিচ্ছে, তাহলে আমরা সেইড বা সেইড টু থাকলে কি করব? দ্য টিচার, যেহেতু উপদেশ দিচ্ছে তাই জন্য সেইড টু এর পরিবর্তে আমরা এখানে অ্যাডভাইজড করব। অ্যাডভাইজড দ্য স্টুডেন্টস
তারপরে কি করতে বলেছে, রিড দ্য লেসন কেয়ারফুলি। তাহলে এখানে যে ভার্বটা শুরু হয়েছে না, তার আগে শুধু টু বসাতে হবে, টু রিড দ্য লেসন কেয়ারফুলি। তাহলে টু রিড মানে পড়তে, হেভি ইম্পর্টেন্ট একটি গ্রামার, খুবই পরীক্ষায় দেয়। অ্যাট লিস্ট 20 পিপল ড্যাশ কিল্ড, ওয়ার কিল্ড, ওয়াজ কিল্ড, খুবই দেয় কিন্তু বন্ধুরা। দেখো কমপক্ষে 20 জন নিহত হয়েছে, তাহলে 20 জন নিহত হয়েছে, এটা হবে বন্ধুরা, যেহেতু প্লুরাল নাম্বার আছে, ওয়ার কিল্ড, শুধু কিল্ড হবে না, কিল মানে হত্যা করা, 20 জন কাউকে হত্যা করতে চায়নি, 20 জন নিহত হয়েছিল, ওয়ার কিল্ড। ফাদার সেড টু স্বামী, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা জিজ্ঞেস করলো স্বামীকে, তোমার কি আর স্কুল নেই? তাহলে আবার প্রশ্নবাচক কি হবে, ফাদার সেড টু এর জন্য আস্কড হবে, ফাদার আস্কড স্বামী। আবার বললাম ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে ডব্লিউএস ওয়ার্ড বসবে, নাহলে ইফ বা ওয়েদার বসবে। ইফ বসালাম, তোমার কি স্কুল নেই, এখানে সাবজেক্টটা আগে বসবে চেঞ্জ হয়ে, সাবজেক্টটা আসলে তোমার কি স্কুল নেই, তুমি মানে কে, এই যে স্বামীকে জিজ্ঞেস করেছে, তাহলে স্বামীর পরিবর্তে লিখবো হি। এরপরে সাবজেক্টের পরে ভার্বটা এদিকে চেঞ্জ হবে, এদিকে যেহেতু পাস্ট টেন্সে আছে, এদিকের ভার্বও পাস্ট হবে, তাহলে হ্যাভের পাস্ট টেন্স কি বন্ধুরা, হ্যাড। নো স্কুল, টুডে থাকলে কি হয়, দ্যাট ডে, হয়ে গেল। ফাদার আস্কড স্বামী ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, হি ইজ টু লেজি টু ডু ইট, সে ভীষণ অলস এটা করতে। কমপ্লেক্স করতে দিক বা যাই করতে বলুক, এটা কিন্তু একটাই নিয়ম। কীভাবে করবে, হি ইজ, এই টু এর পরিবর্তে সো ইউজ করবে, হি ইজ সো লেজি, সে এতটা দুর্বল যে, দ্যাট, তাহলে এই টু এর জায়গায় দ্যাট হলো, মনে রাখবে। তাহলে হি ইজ সো লেজি দ্যাট, সে এতটা লেজি যে সেই কাজটা করতে পারে না, অর্থাৎ এই হিটা সাবজেক্টিভ, এখানে আবার বসবে, হি করতে পারে না, নেগেটিভ হয়ে যাবে, ক্যান নট বসবে, ক্যান নট ডু ইট। হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ডু ইট, সে এতটা লেজি যে এটা করতে পারে না, তাহলে ক্যান নট কথাটা ইউজ করতে হবে। আর যদি এটা পাস্ট টেন্সে থাকতো, মনে করো এটা ওয়াজ আছে, তাহলে হতো কি, হি ওয়াজ সো লেজি দ্যাট হি কুড নট ডু ইট, তাহলে এখানে কুড নট হয়ে যেত। নেক্সট, ডু অর ডাই, করো নইলে মরো, কমপ্লেক্স করতে হবে, অর্থাৎ যদি তুমি এটা না করো তুমি মরবে। যদি ইংরেজি কি, ইফ, যদি তুমি এটা না করো, তাহলে ইউ হচ্ছে তুমি, ইফ ইউ ডোন্ট ডু ইট, যদি তুমি এটা না করো কী হবে তোমার, ইউ উইল ডাই, খুব ইম্পর্টেন্ট গ্রামার। বা এটাকে আমরা অন্যভাবে করতে পারি, আনলেস মানে করতে পারি, আনলেস মানেই যদি না, আনলেস ইউ ডু ইট ইউ উইল ডাই। ডিফারেন্সটা কী হলো, এখানে দেখো ডোন্ট ইউজ করেছি কিন্তু এখানে ডু ইউজ করেছি, কেন কি, আনলেস মানেই যদি না, সেই জন্য ডোন্ট আর লাগবে না, তাহলে আনলেস ইউ ডু ইট, যদি না তুমি এটা করো, ইউ উইল ডাই, তুমি মরে যাবে। তাই হচ্ছে বন্ধুরা আজকের ক্লাস, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো 100% প্রিপারেশনের জন্য, আর ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।